আসলে আজকের যে বিষয়টা আমি বলার জন্য লাইভে এসেছি, আমার কাছে মনে হয়েছে যে এই বিষয় নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ এবং সাম্প্রতিক আইনি পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণা ও ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত নানা অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও জানা গেছে। তবে এখনও বিষয়গুলো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসা বাকি। এদিকে অভিযোগগুলো সামনে আসার পর থেকেই অনলাইনে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত, আবার কেউ মনে করছেন আদালতের রায়ের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। অনেকের মতে জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ার কারণে এমন ঘটনাগুলো দ্রুত মানুষের নজরে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব শেষ পর্যন্ত সংশ্লিষ্ট তদন্ত সংস্থা ও আদালতের উপর নির্ভর করে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি এবং অভিযোগ কতটা যাচাই করা হচ্ছে। আরেকজন পরিচিত ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে সেটি নিয়ে জনমত ও আইনি প্রক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে তৌহিদ আফ্রিদিকে ঘিরে এই ঘটনায় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেদিকেই এখন নজর সবার। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে বলেই প্রত্যাশা করছেন অনেকে। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনারা কি মনে করেন? এমন অভিযোগের ক্ষেত্রে দ্রুত বিচার হওয়া উচিত নাকি পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা উচিত? অবশ্যই কমেন্টে জানাতে পারেন।